হরে কৃষ্ণ। জন্মাষ্টমী ব্রতের পরে পরেই চলে আসছে রাধাষ্টমী ব্রত। তাহলে এই রাধাষ্টমী ব্রত আমরা কবে পালন করব, কিভাবে পালন করব, এই ব্রতের ফলে কি ফল লাভ করা যায় এবং এই ব্রত না করলে কি হয়, সকল তথ্য আজকে আমরা জেনে নেব। চলুন, পর্বটি শুরু করবার পূর্বেই আপনার চরণে কোটি কোটি দণ্ডবত নিবেদন করছি, সঙ্গে থাকুন। রাধাষ্টমী ব্রত 1000 বার একাদশী ব্রত পালন করলে যে ফল লাভ করতে পারবেন সেই ফল পাবেন রাধাষ্টমী ব্রত করলে। দ্বিতীয়ত, কোটি কোটি জন্মের পাপ থেকে আপনি মুক্তি পেতে পারেন এই রাধাষ্টমী ব্রতের ফলে। তারপরে পর্বত সমান সোনা দান করে যে ফল লাভ হয় সেই ফল লাভ করতে পারবেন রাধাষ্টমী ব্রতের ফলে। তারপরে সহস্র কন্যা দান করে যে ফল লাভ করা যায় সেই ফল লাভ করতে পারবেন রাধাষ্টমী ব্রতের ফলে। অজান্তে কেউ যদি রাধাষ্টমী ব্রত পালন করে থাকেন তাহলে কোটি জন্মের পাপ থেকে সে মুক্তি পাবে এবং বৈকুণ্ঠে সে অবশ্যই ঠাঁই পাবেন। তারপরে ব্রহ্মহত্যা গোহত্যা করলে যে পাপ হয় সেই পাপ থেকে মুক্তি পেতে পারেন এই রাধাষ্টমী ব্রতের ফলে। তারপরে সর্বতীর্থ ভ্রমণ করে যে ফল লাভ করা যায় সেই ফলও লাভ করতে পারবেন এই রাধাষ্টমী ব্রত করলে। আমরা জানলাম কি কি ফল লাভ করা যাবে এই ব্রত করলে। এবারে জানি যে ব্রত না করলে কি হয়। এই ব্রত না করলে বহু বহু কাল ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। এতই মারাত্মক শাস্তি প্রদান করা হয় তাকে, যিনি রাধাষ্টমী ব্রত না করেন। তাহলে বুঝতে পারছেন এই রাধাষ্টমী ব্রতের এতই মাহাত্ম্য। এবারে চলুন আমরা কিভাবে পালন করব। একাদশী ব্রতের মতোই পূর্বদিন সংযম অবশ্যই করতে হবে। সংযম বলতে ঘি, সেদ্ধ অন্ন, লবণ দিয়ে আপনি সেবা নিতে পারেন। তারপরে পূর্বদিন থেকেই আপনাকে শয্যা ত্যাগ করতে হবে, মাটিতে শয্যা পেতে আপনাকে ঘুমোতে হবে। এটি করলে আরও ভালো। তারপরে এই রাধাষ্টমী ব্রতের দিন ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন। শয্যা ত্যাগ করে স্নানাদি সমাপন করবেন। স্নানাদি সমাপন করবার পরেই বৃন্দাদেবীকে জল প্রদান, সূর্যদেবকে অর্ঘ্য প্রদান, এই সমস্ত কাজ তো করবেন। একাদশী ব্রতের মতোই এটা পালন করতে হবে আর কি, জন্মাষ্টমী যেভাবে পালন করেছেন। তবুও সংক্ষিপ্তভাবে আমি বলে দিচ্ছি। তাই এই স্নানাদি সমাপন করে এই কাজগুলো করে নেওয়ার পরে দেবদেবীর পুজো, আপনার গৃহ মন্দিরে যে সমস্ত দেবদেবী আছে সকলের পূজা অর্চনা করার পরে বাড়িতে যদি গোপালের বিগ্রহ থেকে থাকে তাহলে অবশ্যই কি করবেন, শ্রী গোপালজির অভিষেক করবেন। ঘি, মধু, দুগ্ধ, দই এই সমস্ত দিয়ে গোপালজির অভিষেক করবেন, স্নান করাবেন আর কি। তারপরে নতুন বস্ত্র প্রদান করবেন। নতুন বস্ত্র পরিধান করে আসনে বসিয়ে তার পুজো আরতি অবশ্যই করবেন। তার সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণজির পুজো অর্চনা অবশ্যই করবেন, কারণ ভগবান শ্রীকৃষ্ণ সম্পূর্ণ শক্তিমান আর শ্রীমতী রাধারানী হচ্ছেন লাভদিনী শক্তি, শক্তি স্বরূপিণী। ভগবান শ্রীকৃষ্ণের শক্তিকে শ্রীমতী রাধারানী, তাই রাধা কৃষ্ণের সঙ্গে কোনো বিভেদ নেই, একই বিষয়। তাই রাধারানীর সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণজির পুজো অর্চনা অবশ্যই করবেন। এবং কি করবেন, ত্রিসন্ধ্যা, সকালবেলা, দুপুরবেলা, সন্ধেবেলা 3 বেলায় পুজো আরতি অবশ্যই করবেন। ধুমধাম সহকারে যুগলে পুজো করবেন শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের। এবং সেই দিন ভাগবত কথা শ্রবণ করবেন। ভাগবত কথা পাঠও করতে পারেন, যদি পাঠ করতে পারেন পাঠ করবেন, শ্রবণ করলে শ্রবণ করবেন, এক নাম সংকীর্তন করবেন, বেশি করে রাধারানীর মাহাত্ম্য গাইবেন, শ্রীমতী রাধারানীর নাম জপ করবেন, মালা জপ করবেন। এই সমস্ত কর্ম সেদিন করবেন। সেই দিন মনের মধ্যে কোনো হিংসা, দ্বন্দ্ব এগুলো কিছু রাখবেন না, কারো সঙ্গে ঝগড়া অশান্তি করবেন না। ভক্তি শ্রদ্ধা সহকারে নম্র চিত্তে এই ব্রত অবশ্যই পালন করবেন। তাই এই ব্রতের এতই মাহাত্ম্য পূর্বেই আমি বললাম। তাই এই ব্রত যারা নির্জলা উপবাস থেকে না করতে পারবেন তারা দুপুর 2টো পর্যন্ত উপোস থেকে সম্পূর্ণ করতে পারেন। যদি সেটাও সামর্থ্য না হয় আর কি, তাহলে কি করবেন, যারা অসুস্থতা আছে, শারীরিক অসুস্থতার কারণে ওষুধ নিচ্ছেন, তাদের জন্য বলি যে ফল আহার করে অবশ্যই এই ব্রত করতে পারেন, অসুবিধে কিছু নেই। তবে ফলের কিছু পার্থক্য হবে। যে ফলগুলির কথা পূর্বে আমি বললাম যে 7টি ফল, সেই 7টি ফলের যৎকিঞ্চিৎ পুণ্য সঞ্চয় অবশ্যই হবে এই রাধাষ্টমী ব্রত যদি নির্জলা না করতে পারেন, ফল আহার করে করতে পারেন। তো তাই ভক্তি শ্রদ্ধা সহকারে পালন করুন 11ই সেপ্টেম্বর রাধা অষ্টমী ব্রত। আজ এই পর্যন্তই, ভালো থাকুন। হরে কৃষ্ণ।